ক্লাস 5 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে ইউনিট 9 বা 9 নাম্বার অধ্যায়ের টাইটেল হচ্ছে বা শিরোনাম হলো অকুপেশনস বা পেশা এবং লেসনস বা পার্ট হলো 1-2। তো এখানে এ নাম্বারে বলা হচ্ছে লিসেন অ্যান্ড রিড, অর্থাৎ শোনো এবং তারপরে পড়ো। অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা ক্লাসে যেভাবে পড়ায় ওইটা আগে শোনো, তারপরে তুমি পড়ো। তো এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি যে এখানে একটা বিল্ডিং, একতলা একটি বিল্ডিং, সেখানে আগুন ধরেছে এবং সে আগুন নিভাচ্ছে হচ্ছে এই যে ফায়ার ফাইটারগুলা, ফায়ারম্যানরা পানি দিয়ে আগুন নিভাচ্ছে। আর এখানে ২ টা ছেলে এটা দেখে মানে হাই, হাই করছে। অর্থাৎ তাদের মাঝে একটি উদ্বিগ্নতা লক্ষ্য করা যাচ্ছে। তো প্যাসেজটি এখন পড়া যাক। তো ১ম এ বলা হচ্ছে, "A long time ago when Raju was in class 5 there was a fire in his school." অর্থাৎ অনেক দিন আগে যখন রাজু ৫ম শ্রেণীতে পড়তো, তখন রাজু তার স্কুলে একটি আগুনের ঘটনা ঘটতে দেখেছিল। এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেইড। সবাই খুবই ভয় পেয়ে গিয়েছিল এই আগুন লাগাতে। বাট নো ওয়ান প্যানিকড। কিন্তু কেউ ভীত সন্ত্রস্ত হয়ে, আতঙ্কগ্রস্ত হয়ে একদম কিংকর্তবিমূঢ় হয়ে পড়েনি। দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। অর্থাৎ শিক্ষক শিক্ষিকা যারা ছিলেন তারা শিক্ষার্থীদের সাহায্য করেছিল বিল্ডিং থেকে যেন খুবই শান্তিপূর্ণভাবে, শান্তভাবে এবং নিরাপদে সবাইকে বের করে দেওয়া যায়, এবং শিক্ষক শিক্ষিকারা সেটা করেছিলেন। শিক্ষার্থীদের ওই আগুন লাগা বিল্ডিং থেকে নিরাপদে বের করে দিয়েছিল। এজন্য সবাই ভীত হয়েছিল কিন্তু কেউ কোনো ক্ষতির সম্মুখীন হয়নি। সুন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার। দ্রুত ফায়ার ফাইটার বা আগুন যোদ্ধারা, যারা ফায়ারম্যানরা, যারা ফায়ার সার্ভিসে জব করে, তারা এসেছিল এবং পুট আউট দ্য ফায়ার। পুট আউট শব্দের অর্থ হলো নেভানো। আগুন নেভানোর ইংরেজি হলো পুট আউট এবং তারা আগুন নেভালো। রাজু ওয়াস্ট দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। অর্থাৎ রাজু ওই ফায়ার ফাইটারদের বা আগুন যোদ্ধাদের দেখলো ওই স্কুল ইয়ার্ড বা স্কুল আঙিনা থেকে। ইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে আঙিনা। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স ফর এ লং টাইম। সে আগুন নিয়ে দীর্ঘক্ষণ চিন্তা করলো এবং ওই আগুন যোদ্ধাদের নিয়েও ভাবলো। আফটার কলেজ রাজু জয়েন্ড এ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। অর্থাৎ কলেজের পরে, কলেজের পাঠ শেষ করে রাজু ফায়ার ডিপার্টমেন্টের একজন স্বেচ্ছাসেবী হিসাবে বা স্বেচ্ছাসেবক, ভলান্টিয়ার মানে যে স্বেচ্ছায় শ্রম দেয়, অন্যকে সাহায্য করে, সামাজিক কাজে অংশগ্রহণ করে, তাকে বলা ভলান্টিয়ার। সে ভলান্টিয়ার বা স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দেয়। অ্যাজ এ ভলান্টিয়ার হি ডিডন্ট গেট এনি মানি ফর হিজ ওয়ার্ক। অর্থাৎ ভলান্টিয়ার হিসেবে, স্বেচ্ছাসেবী হিসেবে সে কোনো প্রকার মানে টাকা পায়নি তার কাজের জন্য, কোনো পারিশ্রমিক পায়নি। বাট রাজু ডিডন্ট মাইন্ড। কিন্তু এই জন্য রাজুর কোনো দুঃখও নেই যে ফায়ার ফাইটারের ট্রেনিং গ্রহণ করাতে সে যে কোনো টাকা পাচ্ছে না, এর জন্য রাজুর কোনো আফসোস নেই। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। বর্তমানে রাজু একটি ফুল টাইম ফায়ার ফাইটার বা এটাই তার হচ্ছে পেশা। ইট ইজ হিজ জব, এটা হচ্ছে তার কাজ। সো হি আর্নস মানি ফর ইট, এবং এই জন্য সে মাসে মাসে বেতন পায়, টাকা পায়। মোস্ট অফ দ্য টাইম হিজ ওয়ার্ক ইজ পুটিং আউট ফায়ার্স, বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স অ্যাবাউট সেফটি। অধিকাংশ সময়ই তার কাজ হয় হচ্ছে আগুন নেভানো, কিন্তু সে নতুন যারা ফায়ার ফাইটার আছে তাদেরকে কিভাবে সেফটি বা নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হয়, খেয়াল রাখতে হয়, এই বিষয়েও সে শিক্ষাদান করে থাকে বা তাদেরকে প্রশিক্ষণ দেয়। হি লাইকস টিচিং ভেরি মাচ। সে অন্যকে শেখাতে খুব পছন্দ করে বা তার ভালো লাগে। ইন হিজ ফ্রি টাইম, তার অবসর সময়ে রাজু ভিজিট স্কুল। রাজু স্কুলগুলো, বিদ্যালয়গুলো পরিদর্শন করে। হি টক্স টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। সে শিক্ষার্থীদের সাথে আগুনের ব্যাপারে কিভাবে নিরাপদ থাকতে হয় এইসব বিষয়ে সে আলোচনা করে। হি টেলস দেম হোয়াট টু ডু ইফ দেয়ার ইজ এ ফায়ার। সে তাদেরকে বলে, তাদেরকে জানায় যে আগুন লাগলে কি করতে হয়, কিভাবে সেটা প্রতিহত করতে হয়। দে শুডন্ট প্যানিক। তাদেরকে আতঙ্কগ্রস্ত হলে চলবে না, কিংকর্তব্য বিমূঢ় হলে চলবে না। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স অ্যান্ড লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি।
তাদের উচিত হবে শিক্ষার্থীদের শিক্ষকদের দিক নির্দেশনা বা ইনস্ট্রাকশন অনুসরণ করা এবং বিদ্যালয় ভবন যেখানে আগুন লেগেছে সেটা দ্রুত ত্যাগ করা, সেফলি সেখান থেকে চলে আসা। এটা হবে তাদের কাজ। তাহলে তারা সেফলি আগুনের যে ভয়াবহতা সেটা থেকে রক্ষা পেতে পারে। তো এখানে আমরা যে প্যাসেজটা পড়লাম এটা আসলে এই ইউনিটটা হলো অকুপেশনস বা পেশার উপরে, অর্থাৎ বিভিন্ন কর্মজীবী মানুষ আছে সেগুলো সম্পর্কে। এরকমই একটা পেশা সেটা হচ্ছে ফায়ার ফাইটার, অর্থাৎ যারা আগুন যোদ্ধা বা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ওখানে যারা কাজ করে, এটাও তাদের একটা পেশা এবং এইটা একটা মহৎ পেশা। কিভাবে মহৎ পেশা? কারণ এই আগুন লাগে যে এইটা নিভানোর জন্য তো লোক দরকার। সবাই যদি আতঙ্কগ্রস্ত হয়, ভীত হয়, তাহলে আগুনের যে শিখা এটা তো আরো ছড়িয়ে যাবে, চারপাশকে পুড়িয়ে ফেলবে। এইজন্য তো এক ধরনের একটা টিম, একটা গ্রুপ অফ পিপল, এ সেকশন অফ পিপল প্রয়োজন যারা কিনা আগুন নেভাবে, আগুনের ভয়াবহতা থেকে মানুষকে রক্ষা করবে। তো সেরকম একটা টিম হচ্ছে ফায়ার সার্ভিসের এই ইউনিটগুলো এবং সেখানে ফায়ার ফাইটাররা কাজ করে। তাদের মূল কাজ হচ্ছে কিভাবে আগুন নেভাতে হয় সেটা, মানুষকে কিভাবে উদ্ধার করতে হয় সেগুলো এবং অন্যদেরকে সচেতন করা, মানুষকে সচেতন করা, আগুনের লাগলে কিভাবে প্রাইমারি কিছু মেজার বা স্টেপস গ্রহণ করা যায় এসব বিষয়ে মানুষকে সচেতন করা, অবগত করা ইত্যাদিও তাদের দায়িত্ব। তো এটা একটা এই পেশা, এটা একটা পেশা, এখানে মানুষ টাকাও পায় এবং একই সাথে মানুষের সেবা করার একটি সুযোগ থেকে যায়।